আজকে দেশি মুরগি দিয়ে ঝাল ঝাল করে মুরগির গোস্ত রান্না করব। আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপিটা হচ্ছে দেশি মুরগি রান্না করব ঝাল ঝাল করে। আর এর জন্য এখানে হচ্ছে ছোট দেশি মুরগির বাচ্চা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 2টা মুরগির বাচ্চা নিয়ে নিয়েছি, তারপরে কেটে ধুয়ে এই তো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর তার সাথে কিছুটা বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে বেটেছি, তারপরে আদা বাটা, জিরা বাটা, আর এখানে হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি। সবটা ব্যবহার করব না, অল্প অল্প করে সবটার থেকে ব্যবহার করব। তারপরে এখানে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপরে 2টা এলাচ, 4টা লবঙ্গ আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তারপরে সেই পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আর একটা মশলা রেডি করে নিয়ে এখানে হচ্ছে সব বাটা মশলা অল্প অল্প করে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিলাম, তারপরে অর্ধেক জিরা বাটাটা নিয়ে নিলাম, তারপরে হচ্ছে এখানে আদা বাটাও নিয়ে নিয়েছি 1 চামচের মতন, আর মরিচ বাটাও নিয়ে নিয়েছি 1 চামচের মতন। তারপরে এখানে হচ্ছে হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া, তারপরে স্বাদ মতন লবণ দিয়ে এখন হচ্ছে মশলাটাকে পানি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে রেখে দিব। আর এদিকে হচ্ছে এই তো পেঁয়াজটা হালকা বেরেস্তার মতন ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে সেই আগে থেকে মাখিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেলের পরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর এই তো অনেকক্ষণ ধরে মানে মশলাটাকে কষিয়ে নিয়েছে, আর উপরে তো তেল ভেসে উঠেছে, দেখতেই তো পাচ্ছেন। আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে মানে পানিটা শুকিয়ে নিব মশলার। তারপরে এই তো মশলার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন হচ্ছে মুরগির গোস্তটাগুলো দিয়ে দিব। মুরগির গোস্তগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর এই তো মুরগির গোস্তগুলো দেওয়ার পরে মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আবারও অল্প কিছুটা পানি উঠে গিয়েছে। আর এখন ভালো করে মুরগির গোস্তগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। আর এই তো এখন উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রেখে দিব। আর এরপরে অনেকখানি কি এই তো পানি উঠে গিয়েছে, তারপরে এই পানিটাকে শুকিয়ে নিব। ততক্ষণে মুরগিটাও সিদ্ধ হয়ে যাবে, মানে মুরগির গোস্তগুলো সিদ্ধ হয়ে যাবে, আর ভালো করে মশলাটা মুরগির গোস্তের মধ্যেও ঢুকবে। তারপরে এই তো এখন হচ্ছে ভালো করে জাল দিয়ে এখন সেই পানিগুলোকে শুকিয়ে নিব। আর এই তো হচ্ছে মুরগির গোস্ত থেকে যে পানিগুলো উঠেছিল সবগুলো শুকিয়ে এখন মুরগির গোস্তগুলোকে একদম মানে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখন পরিমাণ মতন পানি দিয়ে তারপরে বলক তুলে নিব। একদম ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন। তারপরে এই তো ছোট বাটির 1 বাটির মতন পানি দিয়েছি, দিয়ে তারপর মিশিয়ে এখন বলক তুলে নিচ্ছি। আর এই তো বলক উঠেও গিয়েছে। তারপরে বলক উঠে গেলে কিছুক্ষণ রান্না করে তারপরে হচ্ছে পরিমাণ মতন ঝোল রেখে তারপরে তরকারিটাকে নামিয়ে নিব। আর আমি হচ্ছে মুরগির গোস্ততে গা মাখা একটু ঝোল রাখবো। তারপরে হচ্ছে মুরগির গোস্তটাকে নামিয়ে নিয়েছি। আর এই তো ফাইনাল লুকটা দেখতেই তো পাচ্ছেন, অনেকটা মজা হয়েছিল খেতে। আর অনেক ঝাল ঝাল করে রান্না করেছি, অনেকটাই ভালো লেগেছে। এইভাবে যদি একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।